হঠাৎ করে বিএনপি রাজনীতি 360 ডিগ্রি পাল্টে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। বিএনপি তাদের অনেক অবস্থান একদম পুরোটা উল্টে দিচ্ছে। কিছু কিছু জায়গায় পিছু হচ্ছে, কিছু কিছু জায়গায় কবিতার মতো করে মিথ্যা কথা বলছে। এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত যে তোমরা কবিতার মতো করে মিথ্যা কথা বলবা। এই ডাকসু ভিপি ক্যান্ডিডেট ছাত্র দলের এক ছেলে, মাদ্রাসা ছাত্র সাবেক মৌলানা আবিদ, এই মৌলানা আবিদুল ইসলাম খান, এই হুজুর ছেলেটা মাদ্রাসায় পড়ে কবিতার মতো মিথ্যা কথা বলে এবং খুব কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলে। যদিও এর যে ভয়েস একটু মেয়েলি মেয়েলি ভাব, যাতে সুন্দর শোনায় না, এবং এর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু মেয়েলি ভাব আছে। হোয়াট এভার, বিএনপি নেতারা এখন ওইরকম সবকিছু উল্টে দেওয়ার চেষ্টা করছে, কবিতার মতো মিথ্যা কথা বলে, কোনো তথ্য প্রমাণ ছাড়া আন্দাজের উপর। মনে হয় যেন বিশাল গোয়েন্দা, তার কাছে তথ্য আছে। দর্শক, কিভাবে ঘুরে যাচ্ছে আমি কয়েকটা বিষয় দেখাই। একটা হচ্ছে ফজলুর রহমানকে নিয়ে যে প্ল্যান বিএনপি করেছিল, ওই প্ল্যান মাঠে মারা গেছে। মুক্তিযুদ্ধ ব্যবসা আর চলে না, এই জন্য ফজলুকে বিসর্জন দিয়ে এখন সেলিমে রহমান বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এর মানে চেতনা ব্যবসা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আবার আর এক বিশিষ্ট চেতনাবাজ রাজাকার পুত্র মির্জা ফখরুল, তিনি এখন শেখ মুজিবের বিরুদ্ধে বলছেন, অথচ বিএনপির স্ট্যান্ড ছিল না শেখ মুজিবের পক্ষে বলতে হবে, ধানমন্ডি 32-এর পক্ষে বলতে হবে, তাহলে কি হবে, আওয়ামী লীগের লোকজনের ভোট পাওয়া যাবে। কিন্তু না, ওই হিসাব নিকাশ ঘুরে গেছে, পাল্টে গেছে। এখন শেখ মুজিবের বিরুদ্ধে বলেন, এই যে ফজু পাগলার বিরুদ্ধে বলা, মুক্তিযুদ্ধের চেতনায় ব্যবসা না করার কথা বলা, আবার শেখ মুজিবের বিরুদ্ধে বলা মির্জা ফখরুলের, এগুলো সব এক সূত্রে গাথা। এগুলো হচ্ছে বিএনপি তার রাজনৈতিক মানহাজ ঘুরিয়ে দিচ্ছে। শেখ মুজিব জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবার শেখ মুজিবের বিরুদ্ধে একটু বলতে হবে, নতুন স্ট্যান্ড, যে দেখেছে যে জাতি শেখ মুজিব মুক্তিযুদ্ধ ব্যবসা এগুলো খায় না। মুক্তিযোদ্ধা ফজলু পাগলাকে মানুষ পাগলা বলে এবং মুক্তিযোদ্ধাকে এখন মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা এইসব আকাম করতে আসে না। প্রকৃত মুক্তিযোদ্ধারা জামাত ইসলামীতে অনেক আছে, যাই দেখেন, তারা এটা নিয়ে চেতনাবাজি করে না। আমার পরিচিত অনেক জামাত নেতা, জামাতের রোকন মুক্তিযোদ্ধা, তাদের কোনো আপত্তি নেই জামাত নিয়ে, এবং তাদের কোনো অসুবিধা হয় না, এবং জামাতের প্রোগ্রামগুলোতে তারা গেলে মুক্তিযুদ্ধ হিসেবে আলাদা সম্মান পায়। জামাত মুক্তিযোদ্ধাদের আলাদা রেসপেক্ট করে। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে জামাত, শিবির আনুষ্ঠানিকভাবে বলে, এবং এটা নিয়ে সাবেক শিবির অনেকে ট্রল করে, কি পাইছেন এগুলো, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে, হ্যাঁ বলে জামাত শিবির। তো এই জায়গায় মির্জা ফখরুলরা একটু পিছু হটার চেষ্টা করছেন। শেখ মুজিবের বিরুদ্ধে বলা বা এই ব্যবসা, যেহেতু দেখছে এই ব্যবসা চলে না, এটা উল্টো পেছন দিক থেকে ঢুকিয়ে দেয় জেনজি। মুক্তিযোদ্ধাকে টিনের চালে কাউয়া এগুলো বলে, যদি কান্নাকাটি আমি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, বহিষ্কার থেকেও বাঁচতে পারেন, লাভ হয় না। এগুলো দেখে বিএনপি চেতনা ব্যবসা আর দোকানটা আপাতত একটু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে। সামনে আবার কি করে সেটা দেখার বিষয়। তো এই যে বিএনপি এক এক সময় এক এক ধরনের স্ট্যান্স, কোন স্থিতিশীলতা নাই, মানে এভাবে না রাজনীতি করা যায় না। সকাল সন্ধ্যা একবার ভারতের কাছে দৌড়াইবেন, আর একবার চীনের কাছে দৌড়াইবেন, আর একবার আমেরিকার কাছে দৌড়াইবেন, এভাবে রাজনীতি করা যায় না। দর্শক, ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে 250 কোটি টাকা দিয়েছে এস আলম। আচ্ছা, এই তথ্য কোথায় পেয়েছেন? আমার দেশ সর্বপ্রথম দিল্লিতে হাসিনার সাথে এস আলমের বৈঠক নিয়ে তথ্য প্রকাশ করেছে, এবং হাসিনা কোথায় থাকেন, এস আলম কোন হোটেল থেকে নাম্বারবিহীন গাড়িতে 2বার গাড়ি পরিবর্তন করে হাসিনার কাছে কয়টা থেকে কয়টা অবস্থান নিয়েছে, সব আমার দেশ রিপোর্ট করেছে। সেখানে ভোট বানচালে 250 কোটি টাকা এইসব কথা তো উঠে আসে নাই। সেখানে যে কথা উঠে এসেছে তাতে তো বরং আরো দ্রুত নির্বাচন চায় আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ তো প্রকাশ্যে বলছে দ্রুত নির্বাচন চাই। তারা ভোট বানচাল করতে চায়, এটা আপনি কোথায় পেলেন? মানে কবিতার মতো মিথ্যা কথা বলছেন। মির্জা ফখরুল কি গোয়েন্দা সংস্থার লোক? কোন গোয়েন্দা সংস্থার তথ্য বলেন যে ভোট বানচালে এস আলম 250 কোটি টাকা দিয়েছে? না, এস আলম গ্রুপ আপনাকে বলেছে যে আমি 250 কোটি টাকা দিয়েছি। ভোট বানচাল করলে আওয়ামী লীগের লাভটা কি একটু বলেন? কোনো লাভ নেই। ভোট হলেই তো আওয়ামী লীগের লাভ। আওয়ামী লীগ তো নির্বাচন চায়। ভারত
এই যে কিছুদিন আগে, এক সপ্তাহ হয়নি, ভারত একটা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেমন বাংলাদেশের একটা পাল্টা বিবৃতি ছিল। বাংলাদেশ বলেছিল যে আহ, ভারতের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় এটা বন্ধ করতে হবে, এটা ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক ক্ষুণ্ণ করবে। পাল্টা বিবৃতিতে ভারত বলেছে না, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, এটা বাংলাদেশ ভুল বলছে। এবং বিবৃতির শেষে তারা খোঁচা দিয়ে দিয়েছে দ্রুত নির্বাচন করেন, দ্রুত নির্বাচন দিয়ে দেন। এর মানে দ্রুত নির্বাচন, এটা আওয়ামী লীগের দাবি, ভারতের দাবি, এবং জনগণের দাবি হচ্ছে সংস্কারের পর নির্বাচন। নতুন সংবিধান, নির্বাচনে দেরি যদি হয়, নতুন সংবিধান হয় জুলাই সনদ, তাহলে তো আওয়ামী লীগ জয় বাংলা হয়ে যায়। সংবিধানে আওয়ামী লীগ বিরোধী কথা লেখা থাকে। জুলাই সনদে তো আওয়ামী লীগকে সন্ত্রাসী বলা হয়েছে, পরাজিত শক্তি, পতিত স্বৈরাচার বলা হয়েছে। এটা সংবিধানে যোগ হলে অবস্থা খারাপ না? আর বিএনপি নির্বাচন হলে, বিএনপি ক্ষমতা আসলে বা যেই জামাত ক্ষমতা আসলো, ভারত চাপ দিয়ে ওই নির্বাচিত সরকারকে বলবে যে এইটা করো, নইলে কিন্তু তোমরা ক্ষমতায় থাকতে পারবে না। তারা আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করে দিবে। তো মির্জা ফখরুল এটা কবিতার মতো মিথ্যা কথা বলছেন যে 250 কোটি টাকা দিয়েছে এসালন। এটা কবিতার মতো মিথ্যা কথা, এর কোনো সত্যতা নেই। কোথায় মির্জা ফখরুল পেয়েছেন? রেফারেন্স সহ পারলে বলুক, বলতে পারবেন না। স্বপ্ন দেখেছেন? আর বললে পাইলে আপনার লিঙ্কটা কি একটু বলেন, এটাও তো খুঁজে বের করা দরকার। এসালমের সাথে যোগাযোগটা কি? অবশ্য সালাউদ্দিন আহমেদ তো এসালম বিষয়ক সম্পাদক। তো কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা দিয়েছে, সিঙ্গাপুর থেকে টাকাটা পাঠাবে না যুক্তরাষ্ট্র থেকে, এগুলো সালাউদ্দিন আহমেদ জানতে পারেন। এটা তাদের ইন্টারনাল এসালম কানেকশনের ফল, নইলে এটা জানলেন কিভাবে? আমার দেশে বলেনি, কোনো গোয়েন্দা সংস্থা বলার কথা। আর গোয়েন্দা সংস্থা বললে সেটা মির্জা ফখরুলের মাধ্যমে সামনে আনবে কেন? ওই গোয়েন্দা সংস্থার সাথে বা মির্জা ফখরুলের কাজটা কি? তো এই যে তথ্যগুলো দিচ্ছেন মির্জা ফখরুল, এটা সন্দেহজনক, এটা বুঝতে আর অসুবিধা থাকার কথা না। পিয়ার পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছে। হ্যাঁ, পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে, নইলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, ক্লিয়ার কথা। তা আপনি আলোচনায় বসেন, কেউ হুমকি দিচ্ছে, আপনি বলেন দায়িত্বশীল রাজনৈতিক দল হলে আসেন, এটা নিয়ে আমরা আলোচনা করি, সংলাপ করি, একটা সংলাপের মাধ্যমে একটা সমাধান করি। অথবা আপনি ওইসব রাজনৈতিক দল যারা হুমকি দিচ্ছে তাদের কাছে যান যে ভাই এটা তো ঠিক না, এই কারণে ঠিক না, ওগুলো ভুলে প্লিজ আসুন, নির্বাচনে আসুন। আপনিও তো পাল্টা হুমকি দিয়েছেন, সালাউদ্দিন আহমেদ পাল্টা হুমকি দিয়েছে, যারা নির্বাচনে না আসবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কেন আপনি মাইনাস করার থ্রেট কেন দিচ্ছেন? আপনি বলেন যে নির্বাচনে আসুন, বা কি করলে আসবেন আমরা আলোচনা করি, সেটা তো বলতে পারেন না। তো দর্শক, এই মির্জা ফখরুল এই উদ্ভট সন্দেহজনক তথ্য দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছে, অত্যন্ত জোর করছেন বলে অভিযোগ করছেন। হ্যাঁ, এটা জনগণের দাবি। আচ্ছা, রাজনৈতিক দল হুমকি দিচ্ছে, এটা জোর করছে কিসের ভিত্তিতে? জনগণ চায় বলে। তাহলে আপনারা এখানে পরীক্ষা দেন যে জনগণ চায় কিনা পিয়ার পদ্ধতি। আপনারা সাহস করে কথা বলেন যে রাজনৈতিক দলগুলো বললে হবে না, জনগণ চাইলে হবে। জনগণ চায় কিনা সেটা যাচাই করা হোক। মির্জা ফখরুল এই কথা বলতে